সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে আগে গিয়ে ব্রাশ করে নিয়ে গরম জল প্রত্যেক দিনের মতো নিয়ে বের করে করে নিচ্ছি। আর এখানে কোনো মতেই উঠতে চাইছে না আমার বিষ্ণু, তাই জন্য একটু দেরি হলো। আর শাল বের করে নিয়েছি, বেশ ভালো ঠান্ডা। আমার হাজব্যান্ড বাথরুমে গেছে, বেরোলে গরম গরম উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আগেই বলেছি যে আমি বের করে নিয়েছি আমাদের শালটা বের করে নিয়েছি, হালকা পাতলা, বেশ ভালো ঠান্ডা লাগছে। তো সেই জন্য বার করলাম, মানে না অন্য সময় বার করতে লাগে না আমার খুব একটা, কিন্তু এতটাই বেশ ঠান্ডা লাগছে যে সকালবেলা উঠে না বের করলে নয়। তাই কাছাকাছি ছিল, বা আজকাল আমি সবসময় কাছাকাছিই রাখি এই শালটা, তো সেই জন্য বের করে নিলাম। এসে এখন দিয়েছি গায়ে, ঠান্ডা লাগছে। তো গরম জল তো খাওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। এবং আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম গরম জল। মাসি চলে এসছে, এই জাস্ট 5 মিনিটও হয়নি মাসি এসছে। বাসনটা অল্প কটা ছিল, মেজে এখন বাথরুমে গেছে, জামা কাপড় দিচ্ছে, ঘর ঝাড় দিয়ে মুছে ওই আজকে ওই ফ্ল্যাটের ওইগুলো মোছার আছে, ওই ঘরে করে তারপর বেরিয়ে যাবে। তো আজকে রান্না তো গতকাল রাতেই বলে রেখে দিয়েছি যে আজকে ভেজ ডাল করবো, বেগুন ভাজা করব, আর দেখি আর কিছু একটা করবো, হয় বা না করলেও চলবে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। অনেক দিন ভেজ ডাল খাওয়া হয় না, আর আমি একা কোনো দিন ভেজ ডাল করিনি, মা করেছে, তার সাথে সাথে হেল্প করেছি, কিন্তু আমি কোনো দিন একা করিনি। তো আজ মানে প্রথমবার ভেজ ডাল করবো। তো দেখি কেমন হয়, খেতে আশা করি ভালোই হবে, খারাপ হবে না। তার জন্য একটুখানি গাজর আর বিনস আনতে বলেছিলাম গতকাল রাত্রিরে, আমার হাজব্যান্ড তাই নিয়ে এসছে, সেটা কাটবো, কেটে নিয়ে বসাবো। তো ঠিক আছে, চলুন এখন কথা বাড়াচ্ছি না, এখন যাই, দিয়ে একটুখানি চা করবো। আমার হাজব্যান্ড হয়তো চা খাবে না, আমি খাবো, ছেলেকে পরে তুলবো। আজকে যেহেতু সানডে, আজকে আর ওই ঘরের পরিষ্কার করা হলো না, পাখাগুলো জানি না পরে করবে কি না। তো এখন তো আমার তো জানেন চাদর চেঞ্জ করা, বালিশের বার সব করি রোববার করে, তো সেইগুলো করবো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা করতে চলে গেছি, দেখতে পাচ্ছেন। আজকেও আমার হাজব্যান্ড খাবে না চা, তো একা একাই চা খাচ্ছি। আর ওইদিকে দুধটা জাস্ট আগের দিনে দুধটাই জাল দিচ্ছি, নতুন করে দুধ জাল দিইনি। আর এই যে সবজি গতকাল রাত্রে এনেছিল আমার হাজব্যান্ড, মাসি কথা বলছিল বলে, আর আমি এখানে আর রিয়েল ভয়েসটা দিইনি। অনেক ধরনের কথা থাকে, তো সেগুলো মানে ঠিক নয় করাটা। তো যাই হোক, এখানে চা মোটামুটি হয়ে গেছে। চাটা খুব ভালো হয়েছে, আজকে কড়া করে চাটা করেছি, প্রত্যেক দিনই এরমভাবেই করি চা। তো যাই হোক, চলুন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে অনেক কাজ আছে আজকে। ঘরে চলে গেছি কোটাকুটি করতে। ওইদিকে তো প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি ডালটা। এখানে বেগুন ভাজবো বলে বেগুন কেটে নিলাম, আর এখানে সবজি কাটবো। সবজি বলতে গেলে এই যে সিটি পড়ছে দেখছিলাম, তাই একটু অন করা ছিল ক্যামেরাটা। তার এইদিকে হচ্ছে বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিলাম, হলুদটা না, শুধু নুন আর একটু সামান্য মিষ্টি। এখানে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম, যেহেতু ডালে দেবো। তারপরে গাজর কেটেছি ছোটো ছোটো কিউব করে ছোটো ছোটো, একদম বেশি বড় রাখিনি। আর বিনস কেটে নিয়েছি। ওইদিকে ছেলে এখনও ওঠেনি, আমার হাজব্যান্ড গেছে একটু কচুরি আনতে, ওর খিদে পেয়েছে, আমাদের জন্য এনেছে। আর কচুরির সাইজ দিন দিন ছোট হতে একদম ছোট হয়ে গেছে। দোকানটা বেশি পুরনো না, নতুন, জাস্ট 2 সপ্তাহ হয়েছে খুলেছে। তো তখন বেশ বড় বড় করে করছিল, এখন আজকে দেখছি একদম ছোট্ট করে দিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, এখানে কেটে কুটে নিয়ে যাওয়ার, আজকে তো জানেন বিছানার চাদর সব কিছু পাল্টাতে হবে। আমার আজকে অনেকটাই দেরি হয়ে যাবে মনে হচ্ছে। যা এদিকে জল বসিয়ে দিয়েছি, জলও ভরে নিলাম। আজ এবার ছেলেকে তুলে এবার খেতে দেবো, দিয়ে আমার কাজ শুরু। ছেলেকে কচুরি দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটু পরিষ্কার করছে, মশারি তুলে দিচ্ছি, কারণ মশারিতে কেউ শুতে চাইছে না, ওদের অসুবিধা হচ্ছে, তার জন্য তুলে দিচ্ছি। আর এখানে আমি আর আমার ছেলে মিলে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, ততক্ষণ খেয়ে নিচ্ছি কচুরিটা। আর এদিকে গান চালিয়েছে, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। কচুরিটা খেতে খুব স্বাদ, কিন্তু মানে কি বলবো, বললাম না ছোটো ছোটো করে দিয়েছে। চেঞ্জ করতে চলে এসেছি, গান চলছে, তাও এখন গানটা বন্ধ করে বাবা ফোন করেছে বলে তাই কথা বলছে। আর এখানেও মা কথা বলছে, তাই ভিডিও করেছে একটু। বাবা কথা বলছে এখন। আর বালিশের বারগুলো চেঞ্জ করা মোটামুটি হয়ে এসছে। আজকে প্রচণ্ড, দেখছেন ঘড়িটার দিকে তাকিয়ে দেখছেন 12টা বাজতে চলে, আমার এখনও রান্না বাকি আছে। এইসব করে আমার হাজব্যান্ড গেছে নতুন স্কুটিটাতে একটু তেল ভরাতে। এখন যেহেতু স্কুটিটা নিয়ে বেরোতে পারছে না, স্কুটিটা নিয়ে বেরোবে, আগে নাম্বার প্লেটটা পাবে, তো সামনাসামনি, তাই জন্য তেলটা ভরাতে আছে, একটু পরিষ্কার করবে তাই। তো ঠিক আছে, চলুন, হয়ে গেছে, এবার যাবো রান্নায় হাত দেবো। ঘরে চলে গেছি, এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছি, একটা ছিঁড়ে দিয়েছি। আর ওইদিকে ডাল তো সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদ দিয়ে ডাল নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর ছেলে দেখলেন তো, এখানে এসে একটুখানি রান্না করার খুব শখ হয়েছে এখন আবার। তো যাই হোক, তো এখানে একটু নুন দিয়ে আর আদার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, আর এখানে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে একসাথেই ভাজা হয়ে যাবে, আলাদা করে ভাজা যায়, বাট আমি ভাজিনি,
একসাথেই করে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ আর সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটা দিয়ে ভালো নেড়ে ঘি দিয়েছি, ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর ওইদিকে বেগুন ভাজা করেছি, আর কিচ্ছু করিনি, সিম্পল আজকে খাবার ডাল। আর এখন আমি যাইনি, গ্যাস পরিষ্কার করে ভাবলাম জামা কাপড়টা তুলে, আমার ছেলে একটুখানি হেল্প করলো জামা কাপড় তুলতে, নিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো পাট করছি। আর এদিকে আমার হাজব্যান্ড এসে ওর নিজের কাজ করছে। বিকেলবেলা যেহেতু কাজে বেরোবে, সকালবেলাটা তো বেরোয় না যেহেতু রবিবারে ঘরের কাজ থাকে। তো যাই হোক এইখানেও কাজ করছে ক্যালকুলেটরটা গন্ডগোল করছে, সেটাই আমার সাথে বলছে যে ভালো ক্যালকুলেটরটা গন্ডগোল করছে, কিন্তু কাজ হচ্ছে। তো যাই হোক আমি করো, যতদিন চলছে চলো, মানে নতুন আজটা আছে। আজকে দুপুরের খাবার বেগুন ভাজা, লেবু আর এই ভেজ ডাল। তো খেতে খুবই ভালো হয়েছে, খেয়ে মানে চেকে দেখেছি তো নুন মিষ্টি সব ঠিক আছে। তো ছেলের খিদে পেয়ে গেছে খাবার দেখে, ও তো কচুরি খেয়েছে, তবুও বুঝতেই পারছেন ভালো খাবার দেখলে খিদে পেয়ে যায়। এখন বাজে হচ্ছে 2টো বাজতে 5 মিনিট বাকি, আমার এখনও স্নান হয়নি আর গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন খেতে দিয়ে দিই ছেলেকে, দিয়ে নিয়ে তারপরে আমি যাই স্নান করতে। আমার হাজব্যান্ড পুজো করতে বসেছে, পুজো এখনই হয়ে যায়। গুড ইভিনিং, এখন 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে উঠেছি 2:45। তো উঠে একটু কাজ ছিল সেই সব করে বাবা মার সাথে একটু ফোনে কথা বলছিলাম, এই জাস্ট ফোন রেখে আপনাদের সামনে আসলাম। তো খেয়েছি, খুব ভালো খেয়েছি, ডালটা খুবই ভালো হয়েছে, এত সুন্দরভাবে হয়েছে আমি ভাবতে পারিনি এত ভালো হবে। তো যেমনভাবে করেছি, মানে যেমনভাবে হয় সেভাবেই করেছি, নিরামিষ ডাল যেরকম হয়। আর একজনকে দেখুন, কী ব্যাপার, পড়াশোনা করতে বসো এবার? বিকেল তো হয়ে গেছে, 3:30 বেজে গেছে অলরেডি বাবা। যাও, শরীরটা কেমন লাগছে মানে কী এমন লাগছে? যাও, বাহানা দেখেছেন, শরীরটা নাকি ওর খুব খারাপ লাগছে, পড়তে বসার নাম বলেই নাকি ওর শরীর খারাপ লাগে। তো যাই হোক, খুব ভালো খেয়েছে, বেগুন ভাজা দিয়ে আর কিচ্ছু লাগেনি, ভালোই হয়েছে, বেশি কিছু করিনি, শুধু বেগুন ভাজা আর ডালটা করেছি, এত ভালো হয়েছে। আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে, ছেলের জন্য রেখে দিয়েছি, কালকে স্কুল যাবে সেই জন্য, আর আমাদের জন্য একটু ডাল রয়েছে। তো আগামীকাল একদমই ওই ডাল দিয়ে একটা ডিমের অমলেট করবো, ওই দিয়ে খেয়ে নেবো। আর রাত্রির জন্য দেখি কিছু একটা, দেখি বাঁধাকপি আছে, ভাবছি বাঁধাকপি করবো, তাহলে পরের দিন ছেলে স্কুলেও খেয়ে চলে যেতে পারবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো মাসি একটু আগে গেল, 6:30টার সময় মাসি কাজ করে গেছে। তো রুটি করতে এখনও আসেনি, আজকে করতে আসবে তো বলেছে, আমি ফোন করেছিলাম তো বলে হ্যাঁ করতেই যাবে। তো এখন সন্ধ্যে দিক দিয়ে ছেলেকে দুধ বিস্কুট দেবো, নাকি খিদে পেয়ে গেছে। তো আজকে দুপুরবেলা খেয়েছি, আজকে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিয়েছি, আর খাবার দেখে বললাম না খেতে 1টার মধ্যে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলুন সন্ধ্যে দিক, আমার হাজব্যান্ড এখন কাজে বেরোচ্ছে, আস্তে আস্তে যা রাত্রিরে কী নিয়ে আসে দেখি, বলেছে বাইরে থেকে খাবার নিয়ে আসবে কিছু, রুটিটা করাবো শুধু। তো চলুন পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 7:45, ছেলে আজকে আর দুধ খেলো না, ও বললো মাম্মা রাত্রিরে এখন যদি আমি দুধ খাই তাহলে রাত্রিরে মানে রুটি খেতে পারবো না, তাই জন্য বললাম ঠিক আছে বিস্কুট খেয়ে এখন পড়তে বসেছি। এতক্ষণ বাবা মার সাথে একটু ফোনে কথা বলছিলাম, গত রোববার দিন যেহেতু বাবার বার্থডেতে সেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, সেই সব কথাবার্তাই চলছিল, কত মজা হয়েছে এইগুলো। আর একজনকে দেখবেন, এই যে কিরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন রে, যাও বিস্কুট খেয়ে পড়তে বসে যাও, কালকে কিন্তু সকালবেলায় আন্টি আছে, আন্টি সব পড়া যেন হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, এখনও রুটি করতে আসিনি, আর জামা কাপড় এখনও ভেজাইনি। তো লিপ বাম বলছিলাম না কেনা হয়নি, কিনেছি আজকেই, অর্ডার করেই দিয়েছিলাম। তো আজকে তাড়াতাড়ি করেই চলে এসেছে, আসার কথা ছিল মনে হয় কালকে না পরশু দিন, তো দেখলাম আজকে বিকেলে চলে এসছে। তো সেটাই লাগিয়েছি, হালকা হালকা একটু লাল লাল কালার, কিন্তু ভালো জিনিসটা বেশ। তো ঠিক আছে চলুন, এখন আপাতত বসি, দেখি কখন রুটি করতে আসে, একজনই আসবে আজকে। তো আমি আবার পরে রাত্রিরে আসছি, আর জামা কাপড়টা যখন ভেজাবো তখন। চলুন, তাতে চলে গেছি, ভাবলাম ভিজিয়েই ফেলি, কারণ অনেক রাত্রির হয়ে গেলে আর ভালো লাগে না। ওইদিকে রুটি করতেও চলে এসছে, আজকে একজনই এসছে, বললাম না যে শরীরটা খারাপ ও দিদিটা, তাই জন্য বোনটাই এসছে করতে, তো তাই জন্য করছে। আর ওইদিকে আমি ভিজিয়ে দিয়ে তারপরে আমি ঘরে গিয়ে বসবো। অনেক জামা কাপড়ই আজকে আছে, কারণ কি ওই চাদরটা দেওয়া আছে, মানে আমার সারা সপ্তাহে বেশি জামা কাপড় পরে না, আমার শুধু সোমবার আর মঙ্গলবার এরকম 2 দিন মতো আমার জামা কাপড় একটু বেশি পড়ে, কারণ কি চাদর আর বালিশের ওয়ারগুলো পড়ে। তো ঠিক আছে চলুন, হয়ে গেছে, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার তন্দুরি রুটি, আজকে রুটিটা মনে হয় আমার ময়দাটা একটু কম দিয়েছে, আটাটা বেশি দিয়েছে। যাক গিয়ে চলুন, আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না আটা দিয়ে বেশি, একটু ময়দা থাকলে ভালো খেতে ভালোবাসে। তো খাওয়া দাওয়া সেরে নিই, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, 9টা 10 বাজে, আমি পরে আসছি।
খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড মিষ্টি দই এনেছিল আর কিছু মিষ্টি এনেছে, আজকে সেই মিষ্টিগুলো খাইনি, তুলে রেখেছি। মিষ্টি দই আমরা 3 জন মিলে খেলাম, দারুণ খেতে মিষ্টি দই, অনেকদিন পর খেলাম তো খুব ভালো লাগলো খেতে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 11টা 10 বাজে। বই দেখছি মুন্না ভাই MBBS, বইটা খুব ভালো লাগে, অনেকবার বইটা দেখেছি, তো দেখতে বেশ ভালো লাগে। অনেকদিন পর দিল, অ্যাকচুয়ালি দিয়েছে হয়তো আমি জানি না, কারণ কাকু তো টিভি দেখাই হয় না, তো তাই দেখছি আজকে, দেখতে বেশ ভালো লাগছে। মানে সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে তো বললাম ডাল আছে, একটু ডিমের অমলেট করব, আর একটু ফুলকপি আলু ভাজা রেখে দিয়েছিলাম, কালকে যেহেতু ছেলে ডাল দিয়ে একটু খেয়ে যাবে, আর একটু থাকবে আমরা নিয়ে নেবো। আর রাত্রির জন্য একটা তরকারি বা কিছু একটা করতে হবে, তো দেখি কী করবো। তো বাঁধাকপি করার কথা বললাম, আমার হাজব্যান্ড বলছে না খাবে না, তো এখন দেখা যাক কী রান্না করি। এই রাত্রিরের রান্নাটা নিয়েই না চিন্তা হয়। তো কালকে ছেলের স্কুল আছে, সকালবেলা আন্টিও আছে, আর আমারও তো কালকে পড়ানো আছে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলে কিন্তু এখনও এ করেনি, ঘুমাতে এখনও শোয়নি, দেখুন এই যে। কিরে শুবি না? তো চলুন কালকে দেখা হচ্ছে।